যে ভাই ব্রাদার বিদেশ যাবেন, শুধুমাত্র পাসপোর্টটা করে রেখে দিয়েছেন ড্রয়ারের মধ্যে, লকারের মধ্যে। ভাই পাসপোর্টটা করেছেন, আপনাকে ভাই ব্রাদার পাসপোর্টটাকে কাজে লাগাতে হবে। আপনি পাসপোর্টটা তো ফেলে রাখলে হবে না। যেমন দেখেন, আমরা কী করি, আমরা প্রথমে চিন্তা করি যে আমি বড় একটা ভালো কান্ট্রিতে যাব, ইউরোপের কোনো কান্ট্রিতে যাব। তো এটার জন্য আমরা এই যে যাবো করে আর যাওয়াই হলো না। দেখা গেলো কি অনেকে পাসপোর্ট করেছি 5 বছর আগে, অনেকে 10 বছর আগে পাসপোর্ট করে রেখে দিয়েছি। কিন্তু মানে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে পাসপোর্টটা করেছি। করার পরে কি আমরা কোনো কান্ট্রিতে ট্রাই করছি, আমরা ওই যে ভালো কান্ট্রিতে ঢোকার আশায় বসে থাকি। দেখেন ভাই ব্রাদার, আমি আপনাকে কথা বলবো একটা, এটা হচ্ছে আপনি প্রথম হচ্ছে আপনি সৌদি আরব, ওমান, কাতার, দুবাই এগুলোতে ট্রাই করেন। আপনি ছোটোখাটো কান্ট্রিতে যান প্রথমে। আপনি প্রথমে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি প্রথমে মিডল ইস্টে ট্রাই করেন, আপনি এগুলাতে যান, এসব কান্ট্রিগুলোতে। আপনি এইসব কান্ট্রিগুলোতে যখন যাবেন, তখন দেখবেন যে আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনার অভিজ্ঞতা বাড়বে। আর ভাই আপনি যদি বাংলাদেশে থাকেন পাসপোর্ট করে রেখে, আর আপনি বিদেশে চিন্তা ভাবনা করেন আপনি ভালো কোনো কান্ট্রিতে যাবেন, যাদের লাক ভালো তারা যেতে পারে। আর না হলে ভাই খুব কম মানুষই আছে এরকম শুরুতে ধরে ভালো কান্ট্রিতে যেতে পেরেছে। আপনাকে আমি বলবো, প্রথম হচ্ছে আপনি কোনো ছোটোখাটো কান্ট্রিতে যান, ছোটোখাটো কান্ট্রিতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেন, ওখানে গিয়ে কয়েক বছর থাকেন, ওখান থেকে আপনি ইউরোপ কান্ট্রি ভিসার জন্য ট্রাই করেন। তাই অবশ্যই যেতে পারবেন আপনি। শুধুমাত্র ভাই তার পাসপোর্টটা করে রেখে ফেলে দিলে হবে না ভাই। করে রাখছেন ভালো কথা, আপনি করে রাখার পর আপনাকে স্টেপ নিতে হবে ভাই ব্রাদার। নিজে কোনো মানে আপনার আত্মীয়স্বজন যারা, যার মাধ্যমে জানার চেষ্টা করেন যে ওই কান্ট্রির অবস্থা কেমন, বা আপনি সৌদি আরব যাবেন, আপনি ওই কান্ট্রির অবস্থা কেমন জানার চেষ্টা করেন তাদের মাধ্যমে। আপনারা দেখেন ভাই ব্রাদার, আপনি যদি এইসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেন, মোটামুটি যাওয়াটা অনেক বেশি সহজ হবে আপনার জন্য। আর যদি আপনি ঘাটাঘাটি না করেন এইসব বিষয় নিয়ে, তাহলে ভাই ব্রাদার আপনি সহজে যেতে পারবেন না। আমি বলবো পাসপোর্ট করেছেন ভালো কথা, কিন্তু পাসপোর্টটাকে কাজে লাগান। কোনো কান্ট্রিতে যান, প্রথমে ছোটোখাটো কান্ট্রি থেকে ট্রাই করেন, দেন বড় কান্ট্রিতে যাবেন, সমস্যা নেই। আর যত বেশি পারবেন স্কিল ডেভেলপ করেন। মানে বাংলাদেশে থাকতে আপনি মোটামুটি রেস্টুরেন্টের ওয়েটারি, দেন লেবার, যা আছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং সব কাজ শিখে ফেলেন যতটুকু পসিবল হয় আর কি, বা রেস্টুরেন্টের কাজ শিখলে এগুলো কিন্তু বিদেশে অনেক বেশি ডিমান্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভাই ব্রাদার।